মায়ের পছন্দ করা মেয়েই হলো কথা, জানবে অগ্নি? সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নবীন ভার্সেস প্রবীণদের লড়াই শুরু হয়ে গেছে। একজন বলছে নিউ ইয়ারে পার্টি হবে আর একজন বলছে না কীর্তন হবে। এই নিয়ে তো ঝামেলা বাড়তে থাকে। তখনই মিহির বলে, বাবা এইসব নিয়ে ঝামেলা হচ্ছে হোক, আমাকে কিন্তু এখন একটু বেরোতে হবে। তখনই চিত্রা বলে, হ্যাঁ আসলে ওকে যেতে হবে কোম্পানিতে, সেখানেও তো অনেক কাজবাজ আছে সেই জন্য। এর মধ্যেই কথা বলে, দেখলি জুনি, ঋতুটা ওদের দলে চলে গেছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ, জুনি বলে, আরে ওই যে ওই দলে প্রত্যয়দা আছে না, সেই জন্য জুনি ওখানে গিয়ে ভিড় করেছে। জুনি আসুক না আমাদের দলে, তখন ওকে উচিত শিক্ষা দিতে হবে, বুঝলি কথা? নীলাদ্রি ভাবে কোন দলে যাবে, বোনেদের দলে যাবে নাকি রেডিও দিদিমণির দলে যাবে। তখনই ছোটকা বলে, বুঝতে পেরেছি, তুমি রেডিও দিদিমণির দলেই যেতে চাইছো, আচ্ছা ঠিক আছে তুমি যাও ওখানে। এরপরেই তখনই ছোটকা বলে, এখন নবীন ভার্সেস প্রবীণদের ঝামেলা শুরু হবে, তর্ক বিতর্ক হবে, যারা জিততে পারবে, যারা ঠিক লজিক দিতে পারবে তারাই জিতে যাবে, তাদের কথা অনুযায়ী সেই প্রোগ্রামটাই হবে। আর এখানে বিচারক হবে আমার মা। ঠাম্মি তো বিচারকের আসনে বসে পড়েছে। এরপরে এক এক করে এসে সবাই কথা বলতে শুরু করে। প্রথমেই প্রবীণদের থেকে এসেছে কর্তা দাদু, তারপরে যাচ্ছে কথা, আর এদিকে এক এক করে সবাই যাচ্ছে। গেছে অগ্নি আর কথার মধ্যে ভালোই তর্কযুদ্ধ হতে থাকে। তখনই কর্তা দিদা সবটা দেখতে থাকে। আর এরপরে কথা বলে, আমরা এখন একটা নৃত্য পরিবেশন করব। এরপর সবাই মিলে, বিশেষ করে জুনি আর কথা নাচটা করতে থাকে, যা দেখার পরে অগ্নি বলে, এসব দিয়ে কিচ্ছু হবে না। আরে বাবা, নিউ ইয়ার মানেই একটা দারুণ এনার্জি থাকবে, হই হুল্লোড় থাকবে, জম্পেশ খাওয়া দাওয়া থাকবে, তাহলেই তো সারা বছর মনটা ফুরফুরে থাকবে, তাই না গাইস? তোমরা কি বলো? আর ঠিক তখনই প্রত্যয়, আক্কি, প্রি, অর্ণা সবাই একই কথা বলতে থাকে। এরপর ঠাম্মি বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সবটা বুঝে গেছি, এবারে আমি আমার রায় ঘোষণা করব। তবে যখনই আমি আমার রায় ঘোষণা করব তখন কিন্তু আমি এখান থেকে চলে যাব, আমি কিন্তু এখানে থাকবো না, কারণ এটাই তো হয়ে এসেছে কোর্টে। এরপর কর্তা দিদা একটা চিরকুটে সব কিছু লিখে দিয়ে ছোটকার হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ছোটকা তখন বলে, মা এখানে লিখেছে আমার নাতিরা যেটা চাইবে সেটাই হবে। এটা শোনার পর তো কর্তা দাদু অনেক বেশি রেগে যায় আর বলে, দেখলে কথা মা, আমি জানতাম রেনু এরকম কিছুই করবে। কর্তা দাদু বুঝতেই পারছে যে হাতে আর কিছু নেই, নবীনরাই এবারে নিউ ইয়ার সেলিব্রেশনের উৎসব করবে। এটা শোনার পরেই কথা বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওনাদের উৎসবে আমাদের যতটুকু করার ক্ষমতা করে দেব, বাকিটা নিজেরা করে নেবে। এর মধ্যেই তখন অগ্নি বলে, ব্যাস শুরু হয়ে গেল, এরকম করলে কিন্তু হবে না, আমরা সবাই মিলে অনেক মজা করব, হই হুল্লোড় করব। তার মধ্যেই কথা বলে, ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে কত হই হুল্লোড় আর মজা আপনারা করতে পারেন। এরপরে কথা কাজ করতে শুরু করে। অগ্নি জামাকাপড়গুলো নিয়ে এসেছিল সার্ফের জলে ভেজাবে বলে, আর কথা এমনভাবে হাতটা তুলেছে সার্ফের জলের কিছুটা গ্যাজা অগ্নির চোখে চলে যায়, আর অগ্নি জ্বালায় ছটপট করতে থাকে আর বলে, এবার আমার চোখটা লাল করে দিবি তো? তুই এইসব ইচ্ছা করে করছিস যাতে আমি পার্টিতে যেতে না পারি। তখনই কথা বলে, উফ পাচক মশাই, আপনি একটু শান্ত হবেন। পাচক মশাইয়ের চোখে ভাব দিয়ে দেয় কথা। আর এই দৃশ্য দেখার পরে তখনই সঞ্চিতা দেখতে থাকে, আর অন্যদিকে অগ্নি ভাবে, ছোটবেলায় আমার মাও ঠিক এই রকম কাজটাই করতো, তুই এখন এটা করছিস। আর ছোটবেলায় যে অগ্নির জন্য কথাকে চুজ করে রেখেছিল সঞ্চিতা, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি জানতে পারবে অগ্নি, কারণ সঞ্চিতার আস্তে আস্তে অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে।